আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 11 এর 3 নাম্বার 4 নাম্বার সমাধান করব। চলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এখন ক নম্বর 3 দিয়ে 3টা সংখ্যা দেওয়া আছে, খ নম্বর 4 দিয়ে 3টা সংখ্যা দেওয়া আছে, গ নম্বর 6 দিয়ে 3টা সংখ্যা দেওয়া আছে, ঘ নম্বর 9 দিয়ে 3টা সংখ্যা দেওয়া আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে বলছে কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য বলতে বুঝবো যে আমরা যেটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে যেটা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেটাই হচ্ছে তার নিঃশেষে বিভাজ্য সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি 3 নম্বরের ক নম্বর প্রশ্ন এখানে লিখছি যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে 545, 6774 এবং 8535। তাহলে আমরা এই যে প্রথমটা করব, এখানে কিন্তু 3টা সংখ্যা দেওয়া আছে, এই 3টা সংখ্যা 3 বার করতে হবে এবং প্রত্যেকটা সংখ্যায় দেখতে হবে যে 3 দ্বারা বিভাজ্য কিনা, 3টা করতে হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বইয়ের 4টা অঙ্কর ভিতর থেকে 2টা করব আর 2টা তোমরা নিজেরাই করবা। দেখো, ক নাম্বার হচ্ছে প্রথমে আছে 545। তাহলে 545 সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল। আর শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক বলতে আমরা বুঝবো 0 থেকে 9 পর্যন্ত যেইগুলো প্রতীক আছে 1 2 3 4, এই সবগুলো সংখ্যাই হচ্ছে অঙ্ক, সংক্ষেপে অঙ্ক বলা হয়। তাহলে এখানে অঙ্ক আছে 3টি, দেখো 5 4 এবং 5। তাহলে এই সংখ্যাগুলির অঙ্কদ্বয় যোগফল করলে আমরা পাবো হচ্ছে 5 + 4 + 5 সমান সমান 14 হয়। কিন্তু 5 4 এ 9, 9 আর 5 এ হচ্ছে 14। তাহলে এই 14 সংখ্যাটি কি শিক্ষার্থীবৃন্দ 3 দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই না, কারণ 14কে 3 দ্বারা ভাগ করা যায় না। 2 দ্বারা ভাগ করা যায় কিন্তু 3 দ্বারা ভাগ করা সম্ভব না। এখন তাহলে এই সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ আমরা বিভাজ্য কোনো সংখ্যার বিভাজ্যতা কিভাবে বুঝলাম? আমরা সেই সংখ্যার অঙ্কদ্বয় আগে প্রথমে যোগ করে নেব। যোগ করে যদি আমরা দেখি সেই সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে কিনা। যেমন আমি যদি এখানে লিখি 14কে কিন্তু ভাগ করলে এরকম হয়, দেখো 7 × 14, 2 দ্বারা ভাগ করা যায় কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। আবার 3 5 15 হয় কিন্তু 14 হয় না। তাহলে এই সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তুমি 14কে 3 দ্বারা ভাগ করতে পারো। দেখো 3 দ্বারা ভাগ করলে দেখো 3 4 এ 12, তাহলে এখানে তুমি 12 লিখলা। এখন 2 তোমার কাছে অবশিষ্ট থাকলো। তাহলে এই যে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো না। নিঃশেষে বিভাজ্য হলে এখানে অবশিষ্ট কোনো সংখ্যাই থাকতো না। এইজন্য এই সংখ্যাটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে তুমি লিখবা যে সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলতেছি, যদি আমরা কোনো সংখ্যার বিভাজ্যতা নির্ণয় করতে চাই তাহলে ওই সংখ্যাতে যতগুলি অঙ্ক থাকবে সেই সব কয়টি অঙ্ক আমাদের যোগ করতে হবে। যোগ করে যে যোগফলটা আসবে সেই যোগফলকে আমরা যে সংখ্যা আমাদের কাছে দেবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেখব। যেমন 14 আছে, 14কে 3 দ্বারা ভাগ করে দেখলাম 2 হয়, সুতরাং সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। এবার দেখো এই যে এই প্রশ্নটি 6 7 7 4। এখন দেখো 6 7 7 4 সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল, এগুলো কিন্তু অঙ্ক আছে এখানে 4টি। তাহলে অঙ্কগুলোর যোগফল আমরা করে নেব। 6 + 7 + 7 + 4 যোগ করলে দেখো 24 হয়। 24 কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিনা? হ্যাঁ, অবশ্যই 24কে 3 দ্বারা ভাগ করা যায়। যেমন দেখো 3 8 24। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 24কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সুতরাং তুমি লিখবা যে অতএব 6774 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। একইভাবে আমরা যদি পরেরটা করি, দেখো 8535 সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল, আমরা এই সব কয়টা অঙ্ক পরপর যোগ দিব। 8 5 3 5 যোগ দিলাম, যোগ দেওয়া হয় 21। এখন আমরা দেখব 21কে 3 দ্বারা ভাগ যায় কিনা। দেখো 21কে 3 দ্বারা ভাগ করলে 3 7 21, তাহলে এটা কিন্তু 7, অর্থাৎ 3 দ্বারা ভাগ করা সম্ভব। 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে এই 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খ নম্বর অঙ্কটি নিজেরাই করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো গ নম্বরে 6 দ্বারা এই সংখ্যাগুলি বিভাজ্যতা কিনা সেটা আমরা প্রমাণ করব। দেখো এই যে প্রথম সংখ্যাটি হচ্ছে 2184। তাহলে 2184 সংখ্যাটির দেখো একক স্থানীয় অঙ্ক কি? একক স্থানীয় অঙ্ক কিন্তু 4। 4 কি একটি জোড় সংখ্যা। তাহলে যদি কোনো একটি সংখ্যার একক স্থানীয় সংখ্যা অঙ্ক যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটি কিন্তু অন্য জোড় সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন 2 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যেতে পারে, যায় অবশ্যই। তাহলে এই সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক 4, যা একটি জোড় সংখ্যা। সুতরাং এই সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য। অতএব
2184 সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল করে নেব আমরা, দেখব এখানে অঙ্কদ্বয়ের যোগফল করলে দেখো হয় হচ্ছে 15, যা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কারণ আমরা দেখতে পেলাম যে 15 কে ভাগ করলে আমাদের 3 দ্বারা যদি ভাগ করি আমরা তাহলে কিন্তু 5 থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এখন যেহেতু এই সংখ্যাটি একটি, এই যে দেখো প্রথম অঙ্ক যেহেতু 4 থাকার কারণে 2 দ্বারা বিভাজ্য হয়, আর এই সংখ্যাদ্বয়ের অঙ্কদ্বয়ের যোগফল করার কারণে প্রাপ্ত যোগফলও যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 2 দ্বারাও বিভাজ্য হলো, 3 দ্বারা বিভাজ্য হলো। তাহলে মোট কথা এই সংখ্যাটি 2 গুণন 3 অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। তাহলে অতএব সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। দেখো এবার হচ্ছে 1074। এই যে 1074 এই সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক আছে দেখো 4। তাহলে একক স্থানীয় অঙ্ক 4 থাকার কারণে শিক্ষার্থীবৃন্দ এই সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা পাইলাম শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য প্রথমবার। তারপরে আমরা কি করব, এই সব কয়টা সংখ্যা যোগ দেব পরপর। যোগ দিয়ে দেখতে পেলাম 12। তাহলে 12 কি? 12 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, কারণ 12কে আমরা ভাগ করতে পারি। 3 4 12, অর্থাৎ 12 হচ্ছে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। সুতরাং এই যে দেখো 3 গুণন 4 অর্থাৎ 12কে কিন্তু ভাগ করা যায়, 3 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কিন্তু 2 গুণ 3 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এবার আমরা পরবর্তী সংখ্যাটি নিব। দেখো 7832 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কিন্তু 2। দেখো একক স্থানীয় অঙ্ক যদি 2 হয় শিক্ষার্থী বন্ধুরা, 2 যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ আমরা জানি 2 ভাগ 2 সমান 1 হয়, অর্থাৎ 2 দিয়ে কিন্তু 1 ভাগ করা যায়। অতএব সংখ্যাটি এখন এই যে সব কয়টা অঙ্ক আমাদের আছে যোগ করব, যোগ করে হয়েছে দেখো 20। 20 কি 3 দ্বারা বিভাজ্য কিনা শিক্ষার্থী বন্ধুরা? আমরা যদি দেখি 20 কে 3 দ্বারা ভাগ করা যায়, ভাগ করা যায় না। যেমন দেখো 3 6 18, তাহলে আমাদের কাছে কিন্তু 2 অবশিষ্ট থাকলো, অর্থাৎ এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে যদি 2 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 3 দ্বারা যদি না বিভাজ্য হয়, তাহলে 6 দ্বারা কিন্তু বিভাজ্য হবে না, 2টা দিয়ে বিভাজ্যতা হতে হবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাইলা যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 2 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়। একইভাবে এইরকম করে ঘ নম্বর অঙ্কটি সিমিলার, গ এর অনুরূপ, শুধুমাত্র সংখ্যার ভিন্নতা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঘ নম্বর নিজে করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 4 নম্বর প্রশ্নটি করবো। দেখো 4 নম্বর প্রশ্ন বলছে এই যে এখানে একটা চতুর্ভুজ ফাঁকা চিহ্ন, এই ফাঁকা স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে কোন অঙ্কটি বসবে যেটা করলে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলি আছে, এই সংখ্যাগুলির যে অঙ্কগুলি আছে, অর্থাৎ 5 4 7 2 3, এই সংখ্যার অঙ্কগুলি আমরা পরপর যোগ দেব। দেখো পরপর যোগ দিলে দেখো হয় হচ্ছে আমাদের 21, যা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। 21কে কি 9 দ্বারা ভাগ করা যায়? 21কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 21কে 9 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা দেখব এই যে আমাদের 9 সংখ্যা দিছে, তাহলে আমরা একটু 9 এর যদি নামতা এরকম করে লিখি। দেখো 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27। তাহলে আমরা দেখলাম যে আমাদের কাছে কিন্তু আছে হচ্ছে 21। তাহলে 21 যদি 9 এর একটা অর্থাৎ 9কে যদি 21কে যদি 9 দ্বারা ভাগ করা না যায়, তাহলে আমাদের কাছে কিন্তু আছে 21। তাহলে আমাদের 21 এর সাথে দেখো আরো কিন্তু 6 যদি আমরা যোগ করি শিক্ষার্থী বন্ধু, তাহলে কিন্তু 27 হয়। 27 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করলাম, 21 এর চেয়ে বড় অর্থাৎ তার পরবর্তী আমরা এমন একটা সংখ্যা নিলাম যা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের কাছে সংখ্যা কিন্তু আছে 21, আর 21 এর পরবর্তী সংখ্যা হচ্ছে ভাগ করা যায় হচ্ছে 27, অর্থাৎ 21 এর আর 27 এর মাঝখানে কোনো সংখ্যাই 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং আমরা যে লিখছি যে 21 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, যা হচ্ছে 27। তাহলে আমাদের যে 27 সংখ্যা পাইলাম, আর আমাদের যোগ করে যা হবে সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে আমরা দেখব যে কত সংখ্যা হয়। আমরা কিন্তু এমনিতেই বুঝতে পারলাম যে আমাদের সংখ্যা যদি থাকে 21, আর 21কে যদি 9 দ্বারা বিভাজ্য করতে চাই, তাহলে 21 এর সাথে কিন্তু আমরা 6 যোগ করে তাহলে 27 করে, তাহলে 27কে অবশ্যই 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা লিখব এরকম করে, 21 এর পরবর্তী সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, যা 27। অতএব 27 বিয়োগ 21, আমাদের যোগফলটা বিয়োগ করলে 6 হয়। অতএব এই অঙ্কগুলোর যোগফলের সাথে আমরা 6 যোগ করব। এই যোগফলের সাথে আমরা কত যোগ করব? 6। তাহলে আমাদের যোগফল কিন্তু ছিল হচ্ছে 21, আর আমাদের 21 এর সাথে আমাদের এই যে বিয়োগফল এখান থেকে পাইলাম 6 যোগ করলে 27, যা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একইভাবে দেখো পরবর্তী ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর তোমরা নিজেরাই করে নিবা। ঘ নম্বর দেখো 5 7 4 2, তারপরে ফাঁকা ঘর। এখন অঙ্কগুলোর যোগফল তুমি করে নেবা আগে। এই যে 5 7 4 2 পরপর যোগ দিলে হয় 18। 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য।
তাহলে এর এখানে কিন্তু আমরা আর কোনো সংখ্যা না বসালেও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা যদি ওখানে শূন্য মনে করি, যেখানে একটা শূন্য দেব, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটি এই যে 18 অর্থাৎ এই পুরো সংখ্যাটি 9 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ কোনো সংখ্যাটিকে পুরোটাকে যদি ভাগ করতে চাও তুমি, তাহলে তার যোগফলকে যদি ভাগ করা যায় ওই সংখ্যা দিয়ে, তাহলে এই পুরো সংখ্যাটাকেও ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এবার যদি আমরা 9 কে 9, 9 × 18, 3 নং 27 করি দেখো, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যোগফল হচ্ছে 18। 18 পরবর্তী সংখ্যা ভাগ করা যায় এমন সংখ্যা 9 দ্বারা কিন্তু। 18 পরবর্তী সংখ্যা ভাগ করা যায় 9 দিয়ে এমন সংখ্যা হচ্ছে 27। তারপর আগে এবং 18 পরে কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে 27 যা হচ্ছে একটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। সুতরাং 27 থেকে আমরা আমাদের বিয়োগফল যে ছিল 18, যোগফল ছিল 18, সেই যোগফলটা বিয়োগ করলে 9 পাই। তাহলে 9 পাওয়ার কারণে আমরা কি করব, অঙ্কগুলোর সাথে 9 যোগ করব। তাহলে আমাদের কাছে সংখ্যা ছিল 18, আর আমরা 18 এর সাথে 9 যোগ করলে 27 পাই। তাহলে 27 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। সুতরাং এই যে ভাগাঘর এর স্থলে আমরা 0 অথবা 9 বসালেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেকোনো একটা বসালেই হবে, অথবা 2টা একসাথে তো 2টা বসানো যায় না। সুতরাং একটা একটা করে বসালে উভয় সংখ্যাই 9 দ্বারা বিভাজ্য হবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খ নাম্বার এবং খ নাম্বার নিজেরাই করবা এরকম করে। ধন্যবাদ তোমাদের সবাইকে।